নবী বলছে খাদিজা আমার এক ডাকে তুমি কেমন করি সরাব? খাদিজা রে তুমি কি ঘুমাও না? তোমার কি আরাম আইস নাই? নবীর স্ত্রী মা খাদিজা তো খুব বলছে হুজুর আপনি যখন সফরে দিনের হালতে যান, দিনের দাওয়াতে যান, আমি খাদিজা তোমার অপেক্ষা হয়ে থাকি। আমি জানি রে কখন আমার দয়ার নবী আসি আমাকে ডাক মারবে রে। ও নবী তোমার ডাক যদি শুনে দিতে না পারি গো, আমার খাদিজা জীবনে ইবাদত আল্লাহ কবুল করবে না। ও নবী আপনি যখন চলে যান আমি আপনার অপেক্ষা হয়ে আমি দরজা ঠিক নাগে নাগে রাত্রিটা কাটে দে। নবী দেখছে রে আয়েশা আমার সঙ্গে খানা খায়, হায় রে আয়েশা ঘুষ খেয়া হাড্ডি গুলা রেখে দেয়। আমার সোনা নবীজি আয়েশার কামরা হাড্ডি গুলা চুষি চুষি রস খায়। আয়েশা আম্মা পানি পান করে এক মশকের মধ্যে। নবীজি তাকে দেখে রে আয়েশা যে সাত দিয়ে পানি পান করে, আমার সোনার রাসূল সেই সাত দিয়ে ঠোঁট লাগে পানি খায়। নবীজি ঘুমিয়ে পড়বে, আয়েশা আলোকিত ঘর, আয়েশাও ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আয়েশা আম্মা জাগরণ হয়ে দেখে রে আলোকিত ঘরে আমার রাসূলুল্লাহ বিছানার মধ্যে নাই। আয়েশা কাঁদলে মাবুদ আজকে ঘরে বাতি আছে, আমার নবী কোন দিকে উঠে গেল? আল্লাহ আমার কোন দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি? হে বাবা এখান থেকে তুই যাবো কোনো গ্যারান্টি আছে? আরে গত বছরের নগাঁও জেলা লাউগাঁও গ্রাম, নামটার নাম লাউগাঁও, মহিলাটা ওয়াজ শুনতে আসছে। আল্লাহ সর্বপ্রথম ওই মহিলাটা 1000 টাকা দিছিল। এই তাবারক নিয়ে খালি মঞ্চ থেকেই বাড়ির গেটের গেছে ওঠে মৃত্যু। আল্লাহ সবার কমিটি বলে হুজুর দেখা করতে পারি না, বড় দুর্ঘটনা হয়ে গেল। কেন বাবা? হুজুর আমার গ্রামের মেয়ে এমনা 2 বোন, বাবা নাই গো মাটা আছে। হুজুর যে মেয়েটা কোনে তাবারক নিয়ে গেটের দরজায় গেছে, হুজুর ওই বাড়িটা হয়। হুজুর গেটের দরজায় গেছে, মেয়েটা মারা গেল। হুজুর মেয়েটা দোয়াতে এত কাঁদছিলেন, হুজুর বুঝতে পারলাম না আল্লাহ কেন আজকে লাশ দোয়া ওনাকে নিলেন। নগর মানুষে সবার মানুষ যত দোয়া করি বিরাইল, আমার মানুষগুলা কান্দা শুরু করে দিল। আল্লাহ আমি এখান থেকে বাড়ি যাওয়া লাই শক্তি তোমার কাছে। তোর এখন ঠিক না বেটি বাবা? বাবা বন্ধুরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام। আমার নবী বলেন ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ দেখিয়া মালত দেখিয়া আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। শোনা চান রে বহু আশা করি আজকে বালাভূতির দিন বহু ফেলেছিয়েছেন, কেউ ঠিক করবেন না, বা হাতি পায়ে ধরে বলেন রে বাবা আকাশ খারাপ করেছে, আল্লাহ রহমতি বৃষ্টি আল্লাহ দিয়ে দেবে, আমার আল্লাহ কোনো ক্ষতিও করবে না। লাই থাকবে আমার নবী এই দিনের জন্য ইসলামকে সত্য প্রচার করার জন্য রাসূলুল্লাহ
তফসিরে আছে রে, গভীর ধ্বনিতে নবীর ভালোবাসায় নবীর প্রেমে কিছু দল লোক মানুষ নবীর কাছে কলেমা পড়ার জন্য, নবীর কাছে ইসলাম নেওয়ার জন্য গভীর রজনীতে আমার নবীর বাড়ি মুখে রওনা হয়ে গেছে। গভীর রজনীতে আবু জেল ওই লোকগুলাকে দেখা পায় রাস্তার মধ্যে। আবু জেল বলে, ভাই এত রাইতে কোথায় যাও গো তোরা, কার বাড়িতে যাও? ওই দলবিদির লোক বলছে, আবু জেল রে, আবুদুল্লাহর বেটা আমেনার কলিজার টুকরা মুহাম্মাদের কাছে আমরা কলেমা পড়িয়া মুসলমান হইতে যাই। যেরকম সুবহানাল্লাহ। আবু জেল বলছে, ভাই মুহাম্মদ আমার সাথে সম্পর্ক নেই, তোরা কি জানো? তোরা তার কাছে যাও। মুহাম্মদ একটা ইন্দ্র জাদুকর, জমিনের নিচের সব জিনিসের জাদু লাগে, ফিলকি লাগাইতে পারে, তার কাছে যাবেন না, তোরা যাবেন না। ওরে ভাই মুহাম্মদ আমার ভাতিজা হয়, ও ভাই তোরা যদি যাও, মুহাম্মদ জমিনের নিচে সব জাদু লাগাইতে পারে, কিন্তু আকাশের উপরে জাদু করতে পারে না। আরে বাইরে যদি তোরা যাও, মুহাম্মদকে যা বলবেন আকাশের উপরে যে চন্দ্রটা দেখা যায়, তোমাদের নজরে যদি দুখণ্ড করে দেখে দিতে পারে, তাহলে তোমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিদিনরা বলা বুঝেন রে, বিশ্ব নবী মুহাম্মদের দরবারে আমরা যাচ্ছি, আমরা এই প্রশ্নটা সোনার নবীজিকে করতে পারবো না। আবু জেল, আমরা জানি ওই বিশ্ব নবী মুহাম্মদ এমন ধর্ম প্রচার করে যে ধর্মটা আল্লাহ নিজেই পছন্দ করেছেন। ইন্না দীনা ইনদাল্লাহুল ইসলাম। আল্লাহ বলছে, বান্দারে আমার নিজের পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। বাবা জোরে করে, ইসলাম মানে কি? শান্তি। কোন তো সমাজে বর্তমান শান্তি আছে? বাপ বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, স্বামী স্ত্রীর শান্তি আছে? বাবা বাবা বর্তমান স্বামী স্ত্রীর শান্তি নিয়ে তোমার বলা হতে আসে রে বাপ। বর্তমান যুগের মেয়েরা শান্তি নিজে নিজে খোঁজে। কাবু স্বামী বিয়ে হবার আজকে মই সংসার করবে 22 বছর, জানি জীবনে আমার অ্যাকাউন্টের টাকা ঢোকে নেই, এলাম আমার কপাল কম, লক্ষ্মীর ভান্ডার ঢুকতে জানিস, যেরকম ঠিক যাবে ঠিক। তাহলে মোর শান্তি মোরটাই কে, মোর অধীনত মুই গরিব, মোর স্বামীর জীবনে অ্যাকাউন্টে 500 টাকা ঢুকে দিয়ে পাইছে, জানেন মোর কপাল ঠিক না ঠিক? মা বোনেরা, আম্মারা, ও বলা হতে মা বোনেরা, ভালো করে শোনাল মাগ, আল্লাহ রসুল কি বলল মা, আলমার আতিজা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটার জীবনে যদি পর্দায় পুষি দেয় থাকে, আল্লাহ রসুল বল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে খেদমত করে, আবার রাসূল বলো ফাকাদে কোনো মানাই আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। আমার মা বোনেরা, আমার আগো আমার নবী কি বললেন, মামা তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা,
স্বামীর মুখের দিকে তাকাবা। মা তুই মৌলানার বেটি হও, মুক্তির বেটি হও, মুহাদ্দিসের বেটি হও। ও মা তুমি চেয়ারম্যানের বেটি হও, প্রধানের বেটি হও, নেতার বেটি হও, মানে তোমার স্বামী মা রসুল বলওয়া যাও জুহা আনাহারাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় রে মা, রসুল বলল তা খালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই দেখবে বাবা। ওয়াজ করি বাড়ি গেছিলাম বড়পাট্টা ভবানীপুরে। সকালবেলা আসি, স্কুল যাই বক্সিঘাট কামমাটি হাই স্কুল, গাড়ি থুয়ে বাইক নিয়ে যায়। বাড়ি ঢুকলে আমার আলেম মানুষের অভ্যাস সালাম দিয়ে ঢুকি, ঠিক না ঠিক? সালাম দিলাম। আমার বাড়ি আলি হোম মিনিস্টার, হোম মিনিস্টার পর্যন্ত বাড়ি আলি মাঝে মাঝে হোম মিনিস্টার হওয়া খায়। আমাকে বলে আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কই আনসারি আব্বা কোষ কেন হুজুর খবর পাস না? মুই স্কুল গেলে সবগুলো সব আমার হুজুর কয়, হিন্দু সবগুলো মো হুজুর কয়, জীবনে ছাড় কয় না মো মোর স্টাফও মো হুজুর কয়, মো একমাত্র হুজুর কয়। তুই হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হল নেই। আব্বা আমার সোনার সানারা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসাব হওয়া যায়, সব জায়গায় আমি সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, প্রধান সাহেব হওয়া যায়, নেতা সাহেব হওয়া যায়, মন্ত্রী সাহেব হওয়া যায়, ডিসি সাহেব হওয়া যায়, দারগা বাবু হওয়া যায়, আবার এই মাস্টার সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক নবী ঠিক, তুই কেমন হুজুর, কেমন পিসাব, কেমন মুফতি সাহেব গ্রামের মানুষ না জানলো ওই বউটে ভালো করে জানে। তুই যে মুখ কেমন জ্বলাস, বাইরে তো ফাড়াফাড়ি লিখছা দি মাংস করছিল বউ খিজমত করা খায়, তুই মুখ যেটা গরু বেটন দিস, তুই মুখ ঠ্যাং ভাঙি থুছিস। যেরকম ঠিক না বিছে? আপনারা ধ্যান দিয়ে শুনবেন, আবারে বালা ভিতরে বন্ধুগণ ভালো করে শুনবেন। সব জায়গায় হুজুর হওয়া যায়, কন্ত বাবা অফিস করি যদি হুজুর যায়। বউ কোনোদিন কয় নাকি পিসাব আর ভাত খাও, পিসাব মারা খাওয়াছিস, তোর কবে ভাত খাওয়া না পান? ঠিক না ঠিক? অফিসে গেলে তো সার কয়, বাড়িতে গেলে কোনোদিন সার কয় কি? তুই অফিসে সার বাড়ির মোর অধীনে চলা লাগবে। একদিন যদি ওই ম্যাডামের কাছে যদি টাইম মতন যদি কোনো বস্তু আনি দিতে না পারি, তো সারগিরি একবারে পার করে দেবে। ঠিক না বেটে? মা বলেন আম্মারা সোনা চানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল মা। মানে নবীজির স্ত্রী প্রথম ছিল আম্মা খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির আরেকটা বিবি নাম ছিল হযরতে মারিয়া। আব্বা জান আমার সোনার চাঁদা সহি হাদিসে আছে বাবা, নবীর জীবনে 11 জন স্ত্রী করে গো। সেই বিবিদের মধ্যে, সব বিবিদের মধ্যে 11 জন স্ত্রীর ভিতরে একজন বিবি ছিল বুদ্ধি তীক্ষ্ণ, বুদ্ধিমতী, চালাক, চতুরালী। নবীকে যত জীবনে প্রশ্ন করেছে অন্য বিবিরা এমন প্রশ্ন করতে পারে নাই। সেই মেয়েটা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, মদিনার প্রথম খলিফা মুসলিমিন আবু বকর কন্যা রাসূলুল্লাহ ৩ নম্বর স্ত্রী হযরতে আম্মা আয়েশা। তিনি ছিলেন কোরআনের হাফেজা।
আর বর্তমান যুগে নারী হল ঝগড়ির হাফেজা, ঠিক না বেঠি? বুচু ভত জামা দেখছে, ঝগড়া করিস কি? তাহলে আমি শরীর বউ কম ঝগড়া করে এডিশনে ভালো ভুল নাইছে, ঠিক না বেঠি? মুই জানো উইয়ের বউ কম ঝগড়ি নয়, মুই জানে। মা বলেন আম্মা সোনা চানরা খবরদার খবরদার মা, ও মা বলে রাখ নবীজি প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা নবীজি বাড়িতে এসে এমন ভাবে একটা মধু মিষ্টি ডাক দিয়েছিলেন, খাদিজা রে ও ফাতিমার মা খাদিজা। ডাকটা খুনিয়া খাদিজা দরজা খুলে দিয়ে দাঁড়াইতে নবী বলছে, খাদিজা আমার এক ডাকে তুমি কেমন করি সরাব? খাদিজা রে তুমি কি ঘুমাও না? তোমার কি আরাম আইস নাই? নবীর স্ত্রী মা খাদিজা তো কুবরা বলছে, হুজুর আপনি যখন সফরে দিনের হালতে যান, দিনের দাওয়াতে যান, আমি খাদিজা তোমার অপেক্ষা হয়ে থাকি। আমি জানি রে কখন আমার দয়ার নবী আসি আমাকে ডাক মারবে রে। ও নবী তোমার ডাক যদি শুনে দিতে না পারি গো, আমার খাদিজা জীবনে ইবাদত আল্লাহ কবুল করবে না। ও গো নবী আপনি যখন চলে যান আমি আপনার অপেক্ষা হয়ে আমি দরজা ঠিক নাগে নাগে রাত্রিটা কাটে দে। নাই থাকবে কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর জন্যে দরজা ঠিক নাকি থাকবে হেলান দিয়ে। হেলান মারাছিস খাই 9টার পরে বেলা ভর্তি গিয়ে আসে তো ভাত খাওয়াই ভালো, এরকম ঠিক না ঠিক? বাবা তুই কেমন হুজুর রে 10টার পরে আসিস তো ভালো করি চাইলে খারাপ বললাম? এই তোর কান খারাপ নাকি? ওজন করবে তোর বিবি রে এত রাত কে রে হুজুর? আবার রাখো তোর বিবির ইমানের এখনো ত্রুটি আছে। মাইশা সিদ্দিকা রাসূলুল্লাহ বাড়িতে গেলে রে আমার নবী খানা খাইতে বসলে আয়েশা আম্মা যান নবীর সাথে খানা খাইছিলেন। আমার নবী দেখে আয়েশা আমি বাড়ি গেলে আয়েশা পাগল হয়ে যায়। ও বলা বলতে মা বলে রাখো মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার খলিফাতুল মুসলিমিনের মেয়ে আয়েশা আম্মা যান নবীজি বাড়ির দিকে চলে গেলে আয়েশা নবীজির মুখের দিকে তাকে দেখতো, কিতাবে আছে রে নবীজির চেহারার দিকে তাকে দেখতো। নবী বলছে আয়েশা রে আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও, আমার দিকে কেন তুমি বারবার দেখো? আয়েশা বলছে হুজুর আপনি বাড়ি আসলে আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলজে ঠান্ডা হয়, ঠান্ডা হয়। ঠান্ডা মারাছিস? বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে মাগুর মাছের মতো গুপ 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 করে, ঠিক না বেটি? বাবা ওই যে রসুল বলে দিছে, নবীজি বলে দিছে বিবাহ করতে হলে নারীর গুণ দেখি বিবাহ করো। 1 নম্বর গুণ দেখো মেয়েটার দুনিয়াতে যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন, ডিগ্রি থাকুক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কিনা। 2 নম্বর গুণ দেখো ওই মেয়েটাকে আত্মীয় করতে হলে মেয়েটার বংশের মধ্যে মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। এলা মদারুর বেটি হোক বা সুদেরুর বেটি হোক, এমনি তো মুসলমান মদ খা, তো মাতি বালা হতো না। বা ইস 1 গ্লাস খাইলে পাগলা কুত্তে হয়ে যায়। রাস্তা দিয়ে গেলে কি করে, কি বাহাদুরি করে, তো হয়েছে কি কাম্মা রাজা বন গেয়া রাজা বনে গেছে, ঠিক না বে ঠিক? আল্লাহ
মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমানদের ড্রাগ না পান করে, এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের তাস খেলা বন্ধ করে দেয়, এই আসামের জমি কেন পশ্চিম বাংলার জমিনে, ভারতের জমিনে তাসের দোকানে তাস বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠিক? তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলাম, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম, তোমাকে সারিলাম, তাই তো এত অপমান, কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, তাই তো এত অপমান, কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ভাই? ঠিক। ও বন্ধুগণ আমার, মা বলেন চলে রেখো মা। নবীজি বাড়িতে চলে গেলেন। নবীজির কোমল স্ত্রী তিনি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজি খানা খায়, আয়েশা রাসূলুল্লাহ নবীর সাথে খানা খায়। নবী দেখছে রে আয়েশা আমার সঙ্গে খানা খায়, হায় রে আয়েশা গোশ খেয়া হাড্ডিগুলা রেখে দেয়। আমার সোনা নবীজি আয়েশার কামড়া হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। আয়েশা আম্মা পানি পান করে এক মশকের মধ্যে। নবীজি তাকে দেখে রে আয়েশা যে সাত দিয়ে পানি পান করে, আমার সোনার রাসূল সেই সাত দিয়ে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে নবী গো, ও গো দয়াল নবী, আমি গোশ খেয়ে হাড্ডি রাখলাম, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? আপনি বিশ্ব নবী গো। ও গো নবী, আমি যে সাত দিয়ে পানি পান করলাম, আপনি কেন ওই দিকে পানি পান করে? নবী বলছে আয়েশা, তোমার কামড়া হাড্ডি যদি আমি রাসূল খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আয়েশা রে তুমি যে দিকে পানি খাইছো আমি ওই সাইডে পানি খাইলে আল্লাহর দরবারে সেই পানিটা, সেই গোশত হাড্ডিটা রহমতের হাড্ডি পানি হয়ে যায়। আয়েশা রে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা কষ্ট হচ্ছে, জোরে বলো। খবরদার বাবা, এই পরিবেশকে আমার বানাইতে হবে। মা বলে না আমার আসুরে রেখো মা। ও মা, কেন তোরা বোঝো না মা? নবীজি বাড়িতে গেলে আয়েশা আগে ঘুমাইতো না, রাসূলুল্লাহকে আগে ঘুমিয়ে দিছিলেন। আমার নবী ঘুমাইবে রে, আমার নবী ঘুমাইলে আয়েশা ঘুমাইয়া যাবে। আরে কন্ত বাবা, বর্তমান যুগের মেয়েরা স্বামী আগে ঘুমায় না, স্ত্রী আগে ঘুমিয়ে। বর্তমান যুগের মেয়েরা স্বামীর আগে মেয়েরা ঘুমিয়ে যায়। তোর ঠিক না বেঠি? একটু দেরি করে এসে বাজার থেকে দেখবো একদম চতুর্থ আসমান চলে গেছি। হ্যাঁ দেখাবেন তো তোর ঝালা বসায়নি। তোর ঠিক না বেঠি? নবীজি ঘুমালো, আয়েশা ঘুমিয়ে যাবে। ওই দিন নবীজির ঘরে কোনো মান ছিল না, কোনো বাতি ছিল না, অভাব অনটন সংসার গো। নবীজি ওই রাতে বাতি জ্বলার মতন পয়সা ছিল না, অন্ধকার ঘুরে ঘরে থাকে। নবীজি ঘুমিয়ে গেলে
আয়েশা ঘুমিয়ে যাবে। আয়েশা চোখ যখন বন্ধ হয়ে গেল, কিছুক্ষণ পরে আয়েশা মা চেতন পাইয়া দেখে রে নবীজি আমার বিছনায় নাই। নবী কোথায় গেল রে? নবী কোন দিকে গেল রে? এখন আমি নিয়ে ঘুমাইলাম। মায়েশা কেমন নারী, মা বলে না। আয়েশার চোখের পানি বন্ধ হয় না। আমার নবী কোন দিকে গেল? যে সোনার নবী আমাকে না বলা পর্যন্ত কোনো দিকে যায় না। মা আয়েশা অন্ধকারে হাসতায়, কোনো দিকে নবী ঘরে নাই। আয়েশা খুঁজে ঘরের ভিতরে, অন্ধকারের ভিতরে, আরে খুঁজতে খুঁজতে রে নবীজি ঘরের এক কোণা সেজদায় পড়ে কাঁদতেছে। আয়েশার হাতটা দেয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগে গেছে। দেখে রে নবী কাঁদতেছে সেজদায় পড়ে গো। আয়েশা বলছে, ও রাসূল নবী আপনি কি ঘুমাইবেন না? আপনি কেন কাঁদেন? নবী বলছে, আয়েশা রে আমি নবী যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা দুনিয়াতে বেশি ঘুমাই। আয়েশা আমি সেই দিনে ঘুমাইতে পারি না, আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কন, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমাতে সত্যিকাল দিন দেখে কালসে বড় উম্মতি, সত্যিকাল দিন দেখে কালসে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না জগতে। আব্বা এই নবী জগতে আসবে, আসবে গো। এই নবী যা বলি গেছে আমার সবার মানি চলতে হবে। যেরকম ঠিক নবী ঠিক। কে কে মানি চলবো বাবা? হাতটা ধরি বলি, বা কে কে মানি চলবো? নবীজি আর একদিন আয়েশা নিয়ে ঘুমাইলেন। ওই দিন নবীর ঘরে বাতিও ছিল, মোম জ্বালার মতন ক্যাপাসিটি ছিল। নবীজি ঘুমিয়ে পড়বে, আয়েশা আলোকিত ঘর। আয়েশাও ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আয়েশা আম্মা জাগরণ হয়ে দেখে রে আলোকিত ঘরে আমার রাসূলুল্লাহ বিছনার মধ্যে নাই। আয়েশা কাঁদলে, মাবুদ আজকে ঘরে বাতি আছে, আমার নবী কোন দিকে উঠে গেল? আল্লাহ আমার কোন দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি? ও আমার বলে রাত স্বামীর কি ভালোবাসা মা আয়েশা আম্মা জন দুনিয়াতে দেখে দিয়ে গেল। মা তুমি বুঝলি না কেন? মা তুমি কেন বুঝো না? মা আমার রাসূল বলল, মা তাত বালাহা, যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে একবার তাকে মুচকি হাসি দেবা। স্বামীর মনটা যদি জয় করতে পারো মা, আমার রাসূল বলল সেই নারীটা হবে জান্নাতের জান্নাত, সেই নারীটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে। কিন্তু বাবা শোনা রে,
এই নারী যদি ভালো হয় তোমার সংসারটা ভালো হবে। এই নারী যদি বিবি ভালো হয় তোমার মা বাবাকে ভালোবাসবে। এই নারী যদি ভালো হয় তোমার মাটাকে ভালো থাকবে। তোমার বিবিতে যদি মুত্তাকিন পরহেজগারি হয় তোমার বাবাটাকে ভালোবাসবে, তোমার ছোট ভাইটাকে ভালোবাসবে, তোমার আদরের ইতিম বোনটাকে ভালোবাসবে। যদি মেয়েটা মুত্তাকিন আল্লাহ, আর যদি নারীটা ভালো মুত্তাকিন না হয় ওই বিবির দ্বারা তোর মা কষ্ট পাবে, তোর বাবা কষ্ট পাবে, তোর ছোট ভাই কষ্ট পাবে, তোর আদরের কলিজার টুকরা তোর বাপ নাই ওই ইতিম বোনটা পর্যন্ত কষ্ট পাইবে। কত সংসারে আছে বাবা ননন ভাউজের জ্বালায় থাকতে পারে না, ঠিক না বেঠি? বড় ভাই খরচ দেয় বোনকে এমএ পাস করার জন্য, ওই ভাউজ দেখতে পারে না।